পরমাত্মানন্দজির কাছে যাব। স্বামী পরমাত্মানন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শুনবো কালকে, এবং আপনাকে জানতে চাইবো রাম কি সত্যিই চাপিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে চাপানো হচ্ছে? কম্পালসারি তো নয় রাম, দেখুন না। আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই অ্যাম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে আমি মানি। স্বামী পরমাত্মানন্দজি বলুন। আমি সব মানি, কেবল রামকে মানি না, রাম কাল্পনিক। এইরকম একটা ন্যারেটিভ, এইরকম একটা নির্যাস যেন বেরিয়ে আসছে। কিন্তু রাম কাল্পনিক নয়। রামের অস্তিত্ব ছিল, রামের অস্তিত্ব আছে, রামের অস্তিত্ব থাকবে। শাস্ত্র বলছে রাম বিগ্রহবান ধর্ম। আর ধর্ম যদি মানুষের অন্তিম পরিচয় হয়ে থাকে, ধর্ম যদি মানুষের অবিচ্ছেদ্য পরিচিতি হয়ে থাকে, তাহলে রামকে কখনো বাদ দেওয়া যায় না। এখানে ধর্ম মানে ধৃ ধাতুর উত্তর মন প্রত্যয় করে যে ধর্ম নিষ্পন্ন হয় সেই ধর্ম। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভি নরানাম ধর্মৈ হি তেষামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। যা পশুর থেকে মানুষকে আলাদা করে সেই যে অবিচ্ছেদ্য গুণ, সেটাই কিন্তু ধর্ম। আর সেই ধর্ম বলেই কিন্তু যিনি ধারণ করেন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। এবার আমি অ্যানালিসিসের দিকে একদম একদম প্লিজ বলুন। অতএব আমাদের যে সংস্কৃতি, সনাতনের যে মর্যাদা, তার সঙ্গে রাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রাম হচ্ছে আমাদের আত্মা, ভারত আত্মা হচ্ছে রাম। রাম আমাদের চেতনা, রাম আমাদের সংস্কৃতি। রাম কাল্পনিক নয়। আর মহাকাব্যের রামকে যদি কেউ কাল্পনিক বলে নতুন কিছু প্রতিপন্ন করবার চেষ্টা করে, সেটাও মিথ্যা। মহাকাব্য কল্পনার উপর ভিত্তি করে মহাকাব্য রচিত হয় না। মহাকাব্য রচিত হয় কিন্তু সত্য সূত্রের ওপর নির্ভর করে, যার জন্য সারা পৃথিবীতে কেবলমাত্র 4টে মহাকাব্য আছে: রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। এছাড়া আরও কোনো মহাকাব্য নেই। আর শুধু রাম কেন, যেখানেই রাম সেখানেই সীতা, যেখানেই সীতা সেখানেই রাম। জয় শ্রীরাম ধ্বনিতে সীতা এবং রাম অনুস্যুত হয়ে রয়েছেন। শ্রী শব্দ সীতাবাচক, বা শ্রী শব্দ স্ত্রীবাচক, শ্রী শব্দ লক্ষ্মীবাচক। অতএব এখানে সদা সর্বদা রাম এবং সীতা একাত্ম হয়ে রয়েছে। বিশেষ করে যদি আকর্ষণ করা, শ্রী শব্দ মানে স্ত্রীবাচক, শ্রী শব্দের অর্থ হলো আকর্ষণ করা। কোনো জিনিস শ্রী শব্দের অর্থ, তার একটা অর্থ আকর্ষণ করা, আকর্ষণ করা। দেখাচ্ছিল অনেকগুলো অর্থ, আমার ভুল দেখাচ্ছিল, চারটে অনেক আছে ভাই। বেশ বেশ, যেটা আমি বলতে চাইছিলাম যে এই যে রামকে চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রামের কোনো প্রশ্নই হতে পারে না রামকে চাপিয়ে দেওয়া। রাম বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাল্মীকির পর যে রামায়ণ লেখা হয়েছিল তার প্রথম হচ্ছে কৃত্তিবাসের রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ রামচরিত মানসেরও আগে লেখা হয়েছে, এবং তার অনেক সূত্র আমাদের বাল্মীকি রামায়ণকে অতিক্রম করে গিয়ে যা প্রাদেশিক সত্যতা, তার উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে। 3.5 বছর আগে লেখা হয়েছিল রামায়ণ। করে রাম বাংলায় আসেনি, ঠিক। বাংলার রামায়ণ 3.5 বছর আগেকার লেখা, এবং সেখানে রাম সীতার পূজা হয়, রাম পরিবারের পূজা হয়, রাম দরবারের পূজা হয়। সবচেয়ে প্রাচীন যে রামের পূজা তা বাংলাতেও ছিল, বাংলার বাইরেও ছিল। এমনকি রঘুনাথ বেশ, পুরীতে জগন্নাথ দেবের রঘুনাথ বেশ হয়, সেখানে গোটা রাম দরবার সাজানো হয়ে রামের পূজা, রামের অর্চনা হয়। বাঙালি কোনোদিন রাম বিমুখ ছিল না। বাঙালির আত্মায়, বাঙালির প্রাণে রাম ছিল, আছে, থাকবে। আমি মানসদার কাছে যেতে চাই। মানস ভট্টাচার্য রাম গবেষক। কিন্তু মানস ভট্টাচার্য, আপনার কাছে যাওয়ার আগে আমি রাজু ঘোষ, আপনার সাথে একটা 10 সেকেন্ডের কুইজ খেলি। আপনি কি এটা জানেন যে বঙ্গদেশের উল্লেখ রামায়ণের মধ্যে ছিল? জানেন জানেন না? রামায়ণ যে রামায়ণ উল্লেখ ছিল কার লেখা? রামায়ণ বক্তুয়ের উল্লেখ ছিল না। কৃত্তিবাস
তুলসী দাস বাল্মীকি মুনি হাঁসখালির কোন উল্লেখ রামায়ণ? বলছি না, 350 রাজুদা, রামায়ণ লেখা হয়েছে। হাঁসখালি বকরির উল্লেখ 350 বলছি না। রামায়ণ আছে। কোন রাজুদা, রামায়ণের কথা বলছেন? বঙ্গদেশের উল্লেখ কৃত্তিবাস ছিল। রামায়ণে আচ্ছা, তৃণমূল কংগ্রেসের শুম্ভবকে উল্লেখ হত্যা করা বলছি না, হয়েছে। রাজুদা, তৃণমূল কংগ্রেসের দাঁড়ান, উল্লেখ না। বলছি কৃত্তিবাস কিছুদিন পরে রামায়ণে যেভাবে শুম্ভবকে হত্যা বুদ্ধিজীবীদের করা আপনারা হয়েছে। ভালো করে অনুদান এক একজন টনুদান দিচ্ছেন, রামায়ণ এক কমিটি এক ফমিটিতে ভাবে এক রাখছেন। একজন লিখেছেন। কিছুদিন পরে কোন হয়তো কোনো রামায়ণটা- বুদ্ধিজীবী এটাও লিখে ফেলবে যে রামায়ণের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরাট ভূমিকা ছিল এবং তৃণমূল রামায়ণ কংগ্রেস যদি কিভাবে সংস্কৃত ভাষায় লড়াইটা লেখা হয়, রাবণের 3,500 বিরুদ্ধে লড়াইটা বছর পুরনো। লড়তে। তাহলে রাম জন্ম যদি আপনারা বলবেন বেশ। বারবার বলেন যে রাম জন্মাবার আগে রামায়ণ লেখা হয়েছে 3,500 বছর বাহ, পুরনো